দলীয় মনোনয়নপত্র জমা দিলেন জহর চক্রবর্তী। ধর্মনগর বিধানসভা কেন্দ্রে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নাম ঘোষণার পরেই মনোনয়নপত্র দাখিল করতে গেলেন ধর্মনগরের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। জানা গেছে এই কেন্দ্রে অতীতেও নির্বাচনের মুখোমুখি হয়েছিলেন তিনি। 2013 সালে দলীয় টিকিটে বিজেপির হয়ে লড়াই করেছিলেন জহর চক্রবর্তী। সে অর্থে এলাকায় তিনি পুরনো মুখ হিসেবেই পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে সদ্য ঘোষিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর। রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর স্বামী জহর চক্রবর্তী দলীয় কর্মীদের উচ্ছ্বাস আর উন্মাদনায় মনোনয়ন পেশ করেছেন বিজেপি প্রার্থী। ফের ভোট ময়দানে অবতীর্ণ হয়ে কি অনুভব হচ্ছে সদ্য ঘোষিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর? জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি, কি জানালেন সংবাদ মাধ্যমে দেখুন। দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘদিন নূতন পুরন এরকম কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টিতে বিগত দিনে যারা এসছেন ওনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আর নূতন যারা আসছেন সবাই নিষ্ঠাবান কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাইকে নিয়ে চলে যে দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার অভিজ্ঞতা এটাই, আমার রাজনৈতিক জীবন আজকে 42 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই নীতিতেই আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী। আর এই ভারতীয় জনতা পার্টি আমরা সর্বস্তরের কার্যকর্তারা, আমাদের দলীয় স্তরের প্রশাসনিক স্তরের সবার একটাই লক্ষ্য, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। সেই ডেভেলপমেন্টকে নিয়েই আমরা কাজ করতে চাই এবং সবার ঘরে ভারতীয় জনতা পার্টি সেই বার্তাটুকু পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য।